দুলালের সাথে আমাদের বালুর বুট নেওয়া দ্বন্দ্ব ছিল। ডেজারটা এখানে লাগানোর পরে হ্যাঁ হুমকি দিতেছে। নরসিংদীর রায়পুরায় ৩ জন শ্রমিককে জিম্মি করে আনলোড ড্রেজার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ২ জন শ্রমিক সহ ড্রেজারটি উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে জহির নামে আরও এক শ্রমিক। রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশপেড় মেঘনা ঘাটে রাত আনুমানিক 12:30টায় ঘটনাটি ঘটে। ড্রেজার মালিক হিরণ সওদাগর জানান, প্রতিদিনের মতো ড্রেজারের কার্যক্রম শেষে শ্রমিকরা ড্রেজারে ঘুমিয়ে পড়ে। ঘটনার সময় রাত 12:30টার দিকে হঠাৎ ৫ জন লোক ড্রেজারে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চোখে মুখে কষ্টিপ দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে তারা ঘটনাস্থল থেকে আনুমানিক ৪০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চর আড়ালিয়া ইউনিয়নের বটতলা নামক কাঠের সেতুর নিচে আটকে যায়। ড্রেজার সামনে নিতে না পেরে ২ জন শ্রমিক ফেলে জহির নামে একজনকে তারা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজর নামাজের সময় স্থানীয় মসজিদের এক ইমামের মোবাইলে ফোন পেয়ে থানায় গিয়ে খবর দেন ড্রেজার মালিক হিরণ। রায়পুরা থানার এসআই শাহজাহান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজনের মাধ্যমে ২ জন শ্রমিক রফিক ও স্বপনকে উদ্ধার সহ ড্রেজারটি উদ্ধার করে। রায়পুরা থানার এসআই শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ শ্রমিক জহিরকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে। ড্রেজার মালিক থানায় মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 12:20 এরকম টাইমে এরা আসছে, তো আমরা কম্বল টম্বল গতরদা শুয়ে পড়ছি। তো আইসা ওই আপনার দরজাটা খুলছে, খুললে ওই ৫ জন লোক খেলালা ঢুকে গেছে, 2টা ছুরি ধরছে গলায়, ধরেই দেরি নাই একজনে হাত পা বাঁধতেছে, আরেকজনে মুখে কষ্টিপ লাগাইতেছে। তখন ওই লোকটা জহির নামে যে ছেলেটা একটু জোরাজোরি বা একটু তর্কাতর্কি করতে চাইছিল, তখন তার টান্দা বাইরে নিয়েছে। তখন আমরা হাত পা বান্ধা নাওয়ার ভিতরে চাই দিই আমরা যে সামনে দরজাটা আছে, দরজার টান্দা মিলে দিয়েছে। মেলার পরে সাথে সাথে চাই দিই মানে তো ছুরি, একটা তো পিস্তল আছে, ছুরি পিস্তল এই মানে এরকম ভাবে গলা মলা ধরে লাগছে। তো এরা ৫ জন ছিল, কারা একজন হচ্ছে আপনার দুলাল মিয়া, এটা ওনারা আমি চিনি, বিলিয়াসরে হেগুলার আমি চিনি না। আরেকটা মারফাল দিয়ে পেশারা ছিল, কিন্তু ও যদি মারফালটা খুলতো তাহলে আমি ওর অবশ্যই চিনি। একজন কি নিখোঁজ হয়েছে? জি, আমরা সাথে ও জোরাজোরি করতে। নাম কি? নাম ওই জহির। কাল আজানের টাইমে আমার সুজনে আমার ফোন দিছে, তো ভাই আমাদের তো বাইন্দা ডেজার নিয়ে আসা পড়ছে, ও এখানে আইনা সাইরা দিছে, মারধর করছে, আর জহিরে আমরা সাথে নাই, আমরা ভিতরে বাইন্দা রাখছে, আর জহিরে বাইরে নিচে নিয়ে কি করছে জানি না। ওখানে এলাকার লোকের কাছে আমরা আশ্রয় নিছি, মসজিদে এক হুজুরের নাম্বার দিয়া পরে আমাদেরকে ফোন দিছে। তারপর আমি হেরার সাথে কাছে না আইসা সকালবেলা পরে আমি যেহেতু লোকজন একজন নাই, আমি থানায় গেলাম। থানায় যে অভিযোগ করলাম। আপনার সাথে কোনো ব্যবসায়ী কারোর সাথে? জি জি, পূর্বের ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, একজনটে চিনছে আর বাকি 6 জনটে হারা চিনে নাই। নাম হইল দুলাল মিয়া। দুলালের সাথে আমাদের পূর্বের শত্রুতামি আছে, ঠিক আছে, তার সাথে একটু ঝামেলা আছে। এই ঝামেলা এলাকা সারা মিট করছে, তারপরে হে মানে নাই, তারপরে হে ওই হেরে চিনছে, হের তো আমার মিস্ত্রি চিনে, আর বাকি 6 জন চিনতে পারে নাই। এর বাড়ি ধরল ব্রাহ্মণবাড়িয়া, তো আর এলাকার সব লোক চিনে না, দুলালটে চিনে। সাথে একটা বালুর বুট নেওয়া দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটা হইলো 3 জনে পার্টনারে বুট করছিলাম, বুটটাও বিক্রি করে দিছি, বিক্রি করে আমার টাকাটা আত্মসাৎ করে লাইছি। আত্মসাৎ করার পরে থানা তো দরবার হয়েছে, আরও 2 জায়গায় দেন দরবার হয়েছে। পরে হ্যাঁ কারো কথা মানে নাই, না মানার কারণে ডেজারটা এখানে লাগানোর পরে হ্যাঁ হুমকি দিতেছে অনেক দিন ধরে, আমার ডেজারও নিয়ে বিক্রি করে দিব। তারপরে এলাকার লোকজনটা আমি জানাইতাছি, তো 3-4 মাস ধরে হুমকি দিতেছে, আমি আর এটা আমলে নিছি না আর কি। 12:30 ঘটিকা প্রতিদিনের ন্যায় ডেজারের কাজ শেষে মহিষবেট ঘাট নদীর ঘাটে কাজ শেষে ডেজারটি রাত্রে অবস্থা করে তারা ঘুমিয়ে যায়। অজ্ঞাতমা লোক কেবা কাহারা, তাদের 3 জন লোক ছিল ডেজারে, তাদেরকে আটক করে ঘটনাস্থল থেকে এই পর্যন্ত 40 কিলোমিটার দূরে ডেজারটা নিয়ে আসে। বাদী আজকে থানায় অভিযোগ করলো, অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতা এবং আপনাদের মিডিয়া ভাইদের সহযোগিতায় আমরা ডেজারটা উদ্ধার করি। 2 জন লোককে আমরা উদ্ধার করি, একজন লোক এখনো নিখোঁজ। বাদী অভিযোগ যিনি নিখোঁজ আছেন ওর নাম জহির, স্বপন, রফিক, জহির 3 জন ছিলেন। 2 জন উদ্ধার করি, জহির এখনো নিখোঁজ, জহির এখনো পাওয়া যাচ্ছে না। আমরা এখনো চেষ্টা অব্যাহত আছে। বাদী চিনতে পারলে অভিযোগ দিলে
তার ভিত্তিতে মামলা রুজু হবে, আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জহিরের বিরুদ্ধে এখন আমাদের চেষ্টা অব্যাহত আছে।